পরা যারা আছেন, যারা দল করেছেন, কোনো দলের আদর্শ যারা ধারণ করেন সেটা তারা করতেই পারেন, কিন্তু ফ্যাসিজম কায়েম করার জন্য যারা আসলে মত উৎপাদন করে গেছেন তাদের যে পরিবর্তনটা দরকার, চিন্তার সংস্কার দরকার, সেটা কিভাবে আসবে বলে আপনি মনে করেন? আমরা তো এরকম কোনো লক্ষণ দেখি না এখনো পর্যন্ত। আমরা প্রত্যেককে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে গেছে সেই সময় তারা শেখ হাসিনার পক্ষে কথা বলে যাচ্ছেন, সেরকমটাই দেখতে পাই। অ্যাজ ইট ইজ আওয়ামী লীগ তো বাংলাদেশে আসবে না এবং এটা তো আসতে দেওয়া উচিত হবে না, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল বিবেকবান কেউ এটা একমত হবে না। এরা তো অপরাধী, যারা পালায় গেছে তার মানে তারা অপরাধ করছে বলেই পালায় গেছে। তো এদের মধ্যে কেউ কেউ যদি নিরীহ থাকে তো অন্য কথা, কিন্তু আমার কথা হলো যে যারা অপরাধী তাদেরকে এক সাইডে করতে হবে। তারা শুধু মানে দলের কোন কে পদে থাকলো সেটা বড় কথা না, অপরাধী যেই হোক না কেন তাদেরকে এক কাতারে করতে হবে, কিন্তু নিরপরাধ যারা তাদেরকে আলাদা করতে হবে। এবং সেখানে আওয়ামী লীগের ভেতরে যারা নিরপরাধ হবে তারা যদি ওই অপরাধী আওয়ামী লীগের দর্শনটাকে যদি বলে যে না মানে ওটাই ঠিক আছে, আমরা ওটার আলোকেই করবো, না, তাদের একটা স্বীকৃতি দিতে হবে এবং ঘোষণা দিতে হবে যে তারা অতীতের এই ঘটনাগুলির জন্য তারা সরি, এবং তারা পুনর্গঠিত হয়ে নতুন ফর্মে তাদেরকে আসতে হবে। এইটা ছাড়া কিন্তু সমাধান হবে না।